আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের গাছের আমগুলো তো সব পেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, সকাল সকাল আমার সোনু আম মাখা করেছে সবার জন্য। এই যে আমাকে দিয়েছে এই বাটিতে করে। আর দেখুন কত পরিমাণ লঙ্কা দিয়েছে, একদম ভরে দিয়েছে লঙ্কায় পুরো। এত পরিমাণে ঝাল কি বলবো আর। আম মাখা খাওয়ার পরে এই যে বাবা এনেছে চিংড়ি মাছ। আমরা যেখানে থাকি সেখানে তো ভালো কোনো মাছ মাংস কিছুই পাওয়া যায় না, সেই জন্য আমাদের জন্য নিয়ে এসেছে। আর আমি ভীষণ পছন্দ করি এই চিংড়ি মাছ। আর ওখানে আমার বেটু আর আমার মাম্মার জন্য ডিম সিদ্ধ করেছিলাম। ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে চলে এসেছি সেন্টারে। আমার বেটুর আজকে 5 বছরের ইঞ্জেকশন আছে। ইঞ্জেকশন দেওয়ার আগে এখানে ওর হাইট ওয়েট এগুলো মেপে নিচ্ছিল। সবার মন ভীষণই খারাপ, কারণ আমার বেটুকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে ওর ব্যথা করছে, সেই জন্য ওকে নিয়ে সবাই মিলে ছাদে এসেছি। আর সামনে দেখুন একটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, স্বাধীনতার সুখ, এইসব কবিতাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এই কবিতাগুলো অনেক পড়েছি। এই যে দেখুন আমাদের খেজুর গাছ, আর খেজুর গাছের ওপরে যিনি বসে আছেন এনাকে গর্ষে দেখে রাখেন। ইনি এত পরিমাণে আমাদের জ্বালায় কি আর বলবো, আর আমার কাজ শুধু বাড়িয়েই দেয়। আপনারা ভাবছেন তো কিভাবে আমার কাজ বাড়াই, একটু পরেই দেখতে পাবেন। এই যে দেখুন, পুরো ছাদে খেজুরের বীজ আর জামের বীজে ভর্তি। এনার সারাদিনের কাজ হচ্ছে পাকা খেজুর আর পাকা জামগুলোকে এখানে এনে খেয়ে দিয়ে বীজগুলোকে ফেলে রাখা। আর এই ছাদটা পরে আমাকে কত কষ্ট করে ঝাড় দিতে হয়। আর আমার মাম্মা দেখুন এখানে আম পাতা জাম পাতা ড্যান্স করছে। আমাদের বাড়িতে কয়েকটা সুপুরি গাছ আছে, সেই সুপুরিগুলো পেকে গেছিল। তারপরে বুনু ওগুলোকে পেড়ে রোদে শুকিয়েছে। আর এখানে সোনু সুপুরিগুলো থেকে খোসা ছাড়াচ্ছে। খোসা ছাড়ানোর পরে সুপুরিগুলোকে দেখতে অনেকটা কেনা সুপুরিগুলোর মতোই লাগছে। দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু তারপরে যে এগুলোকে কি করতে হয়, সেদ্ধ করতে হয় নাকি কি করতে হয় সেটা আমরা জানি না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এই সুপুরিগুলো কাঁচা থেকে খেলে নাকি মাথা ঘোরে, অনেকেই বলে। তাই আমার পিসি ট্রাই করার জন্য একটা সুপুরি খেয়েছে, দেখছে সত্যি সত্যি মাথা ঘুরছে। আমার তো আর সাহস হয়নি ট্রাই করার। সত্যি কি মাথা ঘোরে? আপনারা কি কেউ কাঁচা সুপুরি খেয়ে কোনো দিন ট্রাই করেছেন? এই সুপুরিগুলো ওপর থেকে দেখতে তো বেশ ভালো লাগছে, কিন্তু সুপুরিটাকে 2 ভাগ করলে মিডিলে দেখুন কালো কালো দাগের মতো দেখা যাচ্ছে। এইগুলো কেন যে হচ্ছে কি জানি। কি করলে এটা হবে না, কেউ জানলে আমাকে জানাবেন। আর এই যে দেখুন আমাদের ড্রাগন গাছটাতে নতুন ড্রাগন ফুল এসেছে অনেকগুলো, প্রায় 40-50টার মতো ফুল এসেছে নতুন। দেখুন ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন। কয়েকটা বড় ড্রাগনও আছে যেগুলো এখনো পাকেনি। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি আর বেশি বড় করছি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।